Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের অ্যাডভান্সড ইংলিশ ফ্রেজের ব্যবহার, যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন ও আবার দেরি করবে, এটা নিয়ে নিশ্চিত থাকতে পারো। তুমি নিশ্চিত থাকতে পারো যে সে সত্যিটা জানে। সে আমার জন্মদিন ভুলে যাবে, এটা নিশ্চিত। এবার আমি পরীক্ষায় পাস করব, এটা নিশ্চিত। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো নিশ্চিত। কেউ কোনো বিষয়ে নিশ্চিত, রাইট? সো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো যে নিশ্চিন্ত আছি বা কোনো বিষয়ে নিশ্চিন্তে বিশ্বাস করা যায়, এরকম অর্থে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো বেট অন ইট। বেট অন ইট অর্থাৎ নিশ্চিন্ত হও বা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো। ওকে, সো বেট অন ইট, ইট মিনস ইউ আর ভেরি শিওর দ্যাট সামথিং উইল হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটবেই বলে তুমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছো। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা হলো ও আবার দেরি করবে, এটা নিয়ে নিশ্চিত থাকতে পারো। হি উইল বি লেট আগেন, ইউ ক্যান বেট অন ইট। হি উইল বি লেট আগেন, ইউ ক্যান বেট অন ইট। পরের এক্সাম্পল, তুমি নিশ্চিত থাকতে পারো বা তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে সে সত্যিটা জানে। You can bet on it that she knows the truth. You can bet on it that she knows the truth. For example, সে আমার জন্মদিন ভুলে যাবে, এটা নিশ্চিত। He will forget my birthday again. I can bet on it. He will forget my birthday again. I can bet on it. অর্থাৎ সে আমার জন্মদিন আবারও ভুলে যাবে, এটা নিয়ে আমি একদম নিশ্চিন্ত বা এটা একদমই নিশ্চিত। ওকে, পরের এক্সাম্পল, এবার আমি পরীক্ষায় পাস করব, এটা নিশ্চিত। I will pass the exam this time. I bet on it. I will pass the exam this time. Bet on it. অর্থাৎ এবার আমি পরীক্ষায় পাস করব, এটা নিশ্চিত। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটা কিভাবে, অর্থাৎ bet on it, এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, রাইট? এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো তুমি নিশ্চিত থাকতে পারো সিনেমাটা দারুণ হবে। তুমি নিশ্চিত থাকতে পারো সিনেমাটা দারুণ হবে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্ট। তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আবার এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা বলে থাকি, যেমন আমাকে অপেক্ষা করিও না, এখনই বলে দাও। আরে বলো কাল কি হয়েছিল, এখনই বলো। এখনই বলো এই ড্রেসটা কোথা থেকে এনেছো। ওকে এত খুশি লাগছিল, এখনই বলো রহস্যটা কি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা আপনারা কমন দেখতে পাচ্ছেন সেটা হলো এখনই বলো। কাউকে কোনো কিছু এখনই বলার জন্য বলা হচ্ছে, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো স্পিল ইট নাও। স্পিল ইট নাও অর্থাৎ এখনই বলে দাও বা সবটা বলে দাও। সো স্পিল ইট নাও ইজ অ্যান ইনফর্মাল ওয়ে টু টেল সামওয়ান টু রিভিল আ সিক্রেট অর শেয়ার হোয়াট দে আর হাইডিং। বাংলা অর্থ হলো কারো কাছে কিছু লুকানো কথা বা খবর জানতে চাইলে তখন বলা হবে স্পিল ইট নাও। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে আমাকে অপেক্ষা করিও না, এখনই বলে দাও। ডোন্ট কিপ মি ওয়েটিং, স্পিল ইট নাও। ডোন্ট কিপ মি ওয়েটিং, স্পিল ইট নাও। পরের এক্সাম্পল, এখনই বলো এই ড্রেসটা কোথা থেকে এনেছো। স্পিল ইট নাও, ওয়্যার ডিড ইউ গেট দ্য ড্রেস। Spill it now, where did you get that dress?
স্পিল ইট নাও, হোয়ার ডিড ইউ গেট দ্যাট ড্রেস? অর্থাৎ এখনই বলো এই ড্রেসটা কোথা থেকে এনেছো। ওকে, পরের এক্সাম্পল, আরে বলো কাল কি হয়েছিল, এখনই বলো। কাম অন, স্পিল ইট নাও, হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে? কাম অন, স্পিল ইট নাও, হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে? আরো একটা এক্সাম্পল, ওকে এত খুশি লাগছিল, ওকে এত খুশি লাগছিল, এখনই বলো রহস্যটা কি? She looked so happy. Spill it now, what's the secret? She looked so happy. Spill it now, what's the secret? তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। অর্থাৎ স্পিল ইট নাও, এই ফ্রেজটার অর্থ কি সেটা আপনারা বুঝতে পারলেন, রাইট? তো যখন আমরা কাউকে কোনো লুকানো কথা বা খবর কারোর কাছ থেকে জানতে চাইবো বা তাকে বলতে বলবো, এরকম অর্থে ব্যবহার হবে স্পিল ইট নাও, অর্থাৎ এখনই বলো। ওকে, এটা হলো 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আবার আমরা আমাদের ডেইলি লাইফে এরকম কথাগুলো বলে থাকি, যেমন আগে একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন সব ঠিক আছে, এখানে সব ভালো, তোমার খবর কি? ভয় পেও না, অফিসে সব ঠিক আছে, এখানে সব ভালো, চিন্তা করার কিছু নেই, বা এখানে সব ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে সব ঠিক আছে, রাইট? বা এখানে সব ভালো। তো যখন আমরা এরকম ধরনের বাক্যগুলো বলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অল গুড হিয়ার। অল গুড হিয়ার অর্থাৎ এখানে সব ভালো বা কোনো সমস্যা নেই। ওকে, অল গুড হিয়ার ইজ আ ক্যাজুয়াল ওয়ে টু সে দ্যাট এভরিথিং ইজ ফাইন। বোঝাতে পারলাম? তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। তো প্রথম বাক্যটা হলো, আগে একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন সব ঠিক আছে। We had some trouble earlier but all good here now. We had some trouble earlier but all good here now. অর্থাৎ আগে একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন সব ঠিক আছে। পরের এক্সাম্পল, ভয় পেও না, অফিসে সব ঠিক আছে। ভয় পেও না, অফিসে সব ঠিক আছে। Don't panic, all good here at the office. Don't panic, all good here at the office. পরের এক্সাম্পল, এখানে সব ঠিক আছে, তোমার খবর কি? All good here, how about you? All good here, how about you? One more example, এখানে সব ভালো, চিন্তা করার কিছু নেই, বা এখানে সব ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। সো এই বাক্যটা ইংলিশে হবে all good here, nothing to worry. All good here, nothing to worry. ওকে, তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে অল গুড হিয়ার এই ফ্রেজটা কিভাবে ইংলিশে ব্যবহার করতে হবে। তো এবার তাহলে এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, চিন্তা করো না, এখন সব ঠিক আছে। চিন্তা করো না, এখন সব ঠিক আছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা ঝটপট কমেন্টে লিখে জানান, কারণ আমি জানি এই বাক্যটা আপনারা সবাই বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা থেকেও আপনারা নতুন কিছু শিখতে পারলেন। যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য আরো বেশি মোটিভেট করে। So yeah, that's all for today. Thank you so much for being here. Stay happy and keep learning.